নিয়মিত মোবাইলে নীল ছবি দেখতো একটি ছেলে, এবং তার বিরুদ্ধে স্কুল থেকে প্রচুর অভিযোগও ছিল। আর সেই কারণেই নাকি তার বাবা তাকে খুন করে দিয়েছে বিষ খাইয়ে। আর তারপরেই গত 13ই জানুয়ারি স্ত্রীকে সঙ্গে করে নিয়ে পুলিশ স্টেশনে গিয়ে ছেলে হারিয়ে গেছে বলে নিখোঁজের অভিযোগ জানিয়েছেন পুলিশ স্টেশনে সেই বাবা। আসলেই এরকমই একটি ডাহা সত্য ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। হাই, আমি ইকবাল। আজকে বলবো এরকমই একটি নৃশংস খুনের ঘটনা। আরেকটি কথা বলবো, আমার এই চ্যানেলটি একদমই নতুন খুলেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নৃশংস এমনই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের সোলারপুরে, এবং এই অভিযুক্ত ব্যক্তির নাম বিজয় বাট্টু। পেশায় তিনি দর্জির কাজ করেন এবং নিজের স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে থাকে এই সোলারপুরে। তবে ছেলেকে খুন করার কথাটি প্রথমে সবার কাছ থেকে আড়াল করেছিল এই বিজয়। তার স্ত্রীও কিছু টের পাননি, এমনকি গত 13ই জানুয়ারি পুলিশ স্টেশনে গিয়ে ছেলে নিখোঁজ হয়ে যাওয়ার জন্য জানাতে গেছিল, সেটা তো বলেইছি। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ, এবং এই দম্পতির বাড়ির পাশ থেকে একটি ড্রেনে 18 বছরই একটি ছেলের দেহ উদ্ধার করে পুলিশ, এবং এই ছেলেটিই হচ্ছে সেই দম্পতির সন্তান। ময়না তদন্তের রিপোর্টে জানা গেছে বিশালের শরীর থেকে সোডিয়াম নাইট্রেটের নমুনা পাওয়া গেছে। এরপরেই খুনের মামলা রুজু করে সেই কিশোরের পরিবারের সদস্য, এবং পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে পাড়া প্রতিবেশীদেরকে। তদন্ত চলাকালীন এই মৃত কিশোরের বাবার দেওয়া তথ্যে পুলিশের অসন্তুষ্টি হয়, এবং এরই মধ্যে গত 28শে জানুয়ারি বিজয় তার নিজের স্ত্রীর কাছে সে তার ছেলেকে যে খুন করেছে এই কথাটি পুরোটা স্বীকার করে এবং তার স্ত্রীকে সবটা বলে। বিজয় জানায় তার ছেলে নিজের সহপাঠীদের বিরক্ত করার পাশাপাশি পড়াশোনায় তার মনই ছিল না, আর তার কারণেই তাকে তার স্কুল থেকে প্রচুর অবজেকশনও আসতো। শুধু তাই নয়, তার ছেলে যে এই নীল ভিডিও দেখে আসক্ত ছিল সেটাও হতাশ করেছিল বিজয়কে। শেষ পর্যন্ত গত 13ই জানুয়ারি নিজের ছেলেকে তার বাইকে করে নিয়ে বেরিয়েছিল বিজয়, এবং তারপরেই সোডিয়াম নাইট্রেট মেশানো একটি জলের বোতল দেয় তার ছেলেকে। এবং তার ছেলে বিশাল যখন সেই জলটা খেয়েছিল সে তখন বেতাল হয়ে পড়ে, এবং তারপরেই তার বাবা তাকে ড্রেনে ফেলে দিয়ে চলে আসে। নিজের স্বামীর কাছ থেকে ছেলের এই পুরো খুনের ঘটনাটি শোনার পর তার স্ত্রী নিজেই পুলিশের কাছে সব ঘটনাটি খুলে বলেন। এরপরেই বিজয়কে গ্রেপ্তার করে আদালতে পেশ করে পুলিশ। আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।